বিসমিল্লাহির রহমানির রহিম। কালের আবর্তে আমরা পরম সত্য অধিপতি মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করছি। মহিমান্বিত সেই আল্লাহ, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, যাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। তিনি অন্তরের গোপন রহস্য সম্পর্কে অবগত, চোখের পলকের খিয়ানত এবং অন্ধকার রাতে অন্তরে যা লুকায়িত থাকে তার সবই তিনি জানেন। আর দরুদ ও পূর্ণাঙ্গ সালাম বর্ষিত হোক সেই নুরানি চেহারার অধিকারী আমাদের নেতা ও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যাকে বিশ্ববাসীর জন্যে রহমত এবং উম্মতের সুপারিশকারী হিসেবে পাঠানো হয়েছে। তার পরিবার ও সঙ্গী সাথীদের ওপর কেয়ামত পর্যন্ত অজস্র শান্তি বর্ষিত হোক। অতঃপর হে সচেতন হৃদয়ের অধিকারী এবং বিচক্ষণ বিবেকসম্পন্ন মানুষ, শুনুন এবং উপলব্ধি করুন। আমরা আপনাদের শোনাচ্ছি ঐতিহ্যের গভীর থেকে আসা এক কাহিনী, ধৈর্যের অশ্রু দিয়ে লেখা এক উপাখ্যান। এটি কেবল একটি সাধারণ গল্প নয়, বরং বিপদের সময় মানুষের প্রকৃত স্বরূপ মাপার এক মানদণ্ড। এর ঘটনাবলী আবর্তিত হয়েছে খেজুর বাগান আর মরুভূমির মাঝখানের এক প্রাচীন আরব গ্রামে, যেখানে কথা ছিল তলোয়ারের মতো তীক্ষ্ণ, সম্মান ছিল জীবন, আর কলঙ্ক ছিল নিশ্চিত মৃত্যু। এর চরিত্রগুলো আমাদের মতোই মানুষ, যাদের হৃৎস্পন্দন আছে, আত্মা আছে, যা আশা করে আবার ব্যথিতও হয়। হিন্দ, সেই মেয়েটি যে তার পোশাকের আড়ালে লুকিয়ে রেখেছিল এক বিশাল রহস্য, এমন এক রহস্য যা ফাঁস হয়ে গেলে প্রিয়জনদের দৃষ্টি বদলে যেত এবং ভালোবাসা শত্রুতায় পরিণত হতো। আল্লাহ তাকে সেই জিনিসে পরীক্ষা করলেন যা এই জনপদে একজন নারীর কাছে সবচেয়ে দামি, তার সৌন্দর্য। তার শরীরে দেখা দিয়েছিল এক সাদা চিহ্ন, শ্বেতিরোগ, যা ঘন কালো রাতে মেঘের মতো ছড়িয়ে গিয়েছিল। সে মানুষের উপহাস আর সমাজচ্যুতির ভয়ে এটি সবার আড়ালে লুকিয়ে রাখত। অবশেষে এলো সাঈদ, সেই মহৎ বীর যে তাকে দেখার আগেই তার আত্মাকে ভালোবেসেছিল। সে হিন্দের দিনদারি এবং উন্নত চরিত্রের কারণে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু পর্দার আড়ালে লুকিয়ে থাকা সেই গোপন রহস্য সম্পর্কে কিছুই জানত না। এরপর এলো বাসর রাত, সেই কাঙ্ক্ষিত রাত যখন সব রহস্য প্রকাশ পায়। স্বামী কি তাকে গ্রহণ করবে যখন সে তার এই অবস্থা দেখবে, নাকি খেজুরের আটির মতো তাকে ছুঁড়ে ফেলে দেবে? সে কিভাবে এই দয়ামায়াহীন সমাজ আর শাশুড়ির মোকাবিলা করবে, যারা কেবল বাহ্যিক সৌন্দর্যকেই দেখে? এটি হলো সেই বিশ্বাসের গল্প যখন কাছের আর দূরের সবাই আপনাকে ছেড়ে চলে যায়। এটি হলো গভীর রাতে চিরঞ্জীব আল্লাহর কাছে আকুল আরতির গল্প, যেন তিনি ভাগ্য পরিবর্তন করে দেন। আপনারা দেখবেন কিভাবে আনন্দ বিষাদে এবং সম্মান অপমানে পরিণত হয়, কিভাবে এক শান্ত ও বিশ্বাসী হৃদয় ভেঙে ফেলার জন্য গোপনে ষড়যন্ত্র করা হয়। আপনারা হিন্দের সাথে তার স্বামীর ঘরে এবং আত্মীয়দের মাঝে একাকিত্ব অনুভব করবেন। আপনারা রূপের মোহে অন্ধ হওয়া জয়নবের জুলুমের সাক্ষী হবেন। কিন্তু আল্লাহ দয়াময়, তিনি অবকাশ দেন কিন্তু ছেড়ে দেন না। তিনি তার সৃষ্টিতে মহিমা দেখান, কাউকে ধৈর্যের কারণে উঁচুতে তুলে ধরেন, আবার কাউকে অহংকারের কারণে নিচে নামিয়ে দেন। তাই আপনাদের কান পেতে দিন এবং হৃদয়ের বদ্ধ দুয়ার খুলে দিন এই শিক্ষণীয় কাহিনীর জন্য। আসুন আমরা একসাথে পাড়ি জমাই আবেগের ঢেউ আর রোমাঞ্চকর ঘটনার এই সমুদ্রে। বাসর রাত থেকে শুরু করে ভয়, ক্ষুধা আর বঞ্চনার রাতগুলো পার হয়ে ঐশ্বরিক অলৌকিকতা আর আলোর উদয় হওয়া পর্যন্ত। কারণ যে আল্লাহর সাথে থাকে, আল্লাহ তার সাথে থাকেন, আর যে আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে, তিনি তাকে তার উত্তম প্রতিদান দেন। চলুন সময়ের পাতা উল্টিয়ে আমরা সেই দূর গ্রামে প্রবেশ করি, সেই মাটির ঘরের পেছনে দাঁড়িয়ে হৃদয়ের ধুকপুকানি শুনি এবং শুরু করি আমাদের সফরের প্রথম অধ্যায়, উপন্যাস সুউত্তম প্রতিদান, আল আওয়াদ আল জামিল। আমাদের সাথেই থাকুন। সেটি ছিল এমন এক রাত যখন চাঁদও যেন তার নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল। সেই প্রাচীন আরব গ্রামে বিয়ের সব অনুষ্ঠান শেষ হল এবং কিছুক্ষণ আগে বাজতে থাকা ডফের শব্দগুলো থেমে গেল। কেবল ঘরের বাইরে খেজুর পাতার সাথে বাতাসের খেলা করার শব্দটুকু শোনা যাচ্ছিল। সুগন্ধি আর চন্দন কাঠের ঘ্রাণে ঘেরা এক উষ্ণ মাটির ঘরে হিন্দ বসেছিল নকশা করা বিছানার এক প্রান্তে। সে একটি সবুজ রঙের ঢাকা পোশাক পরেছিল, যা রূপালী সুতোয় বোনা এবং তার মাথা থেকে পা পর্যন্ত আবৃত করে রেখেছিল। তার বুকটা ভয়ে এমনভাবে কাঁপছিল যেন কোনো জবেহ করা পাখি পাঁজরের ভেতর ছটফট করছে। এ ভয় কেবল বিয়ের জন্য নয়, বরং সে যে গোপন রহস্য লুকিয়ে রেখেছে তার জন্য।
সেই সাদা দাগ যা তার চামড়ায় ছড়িয়ে গিয়েছিল এবং তার অঙ্গপ্রত্যঙ্গ ঢেকে দিয়েছিল, সেই শ্বেতি রোগ যা সে সবসময় মানুষের চোখ থেকে পোশাক দিয়ে ঢেকে রাখার চেষ্টা করত। সে জানত এই মুহূর্তটি আসবেই, যখন তার স্বামী সাঈদ তাকে তার আসল রূপে দেখবে। সাঈদ, যে তার গোত্রের মধ্যে বুদ্ধিমান আর সচ্চরিত্র হিসেবে পরিচিত ছিল। ভারী কাঠের দরজাটি হালকা শব্দে খুলে গেল। সাঈদ তার সাদা আবায়া আর পরিষ্কার পাগড়ি পরে ঘরে ঢুকল। সে শান্ত কণ্ঠে সালাম দিল, যা মনে প্রশান্তি যোগায়। আসসালামু আলাইকুম ইয়া বিনতিল আকরামিন, হে মহৎ বংশের কন্যা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। হিন্দ কাপা কাপা কণ্ঠে প্রায় অস্পষ্ট স্বরে জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম। সাঈদ আত্মবিশ্বাসের সাথে তার কাছে এগিয়ে এল। তার কপালে হাত রেখে অত্যন্ত বিনয়ের সাথে মাসনুন দোয়াটি পড়ল। হে আল্লাহ, আমি আপনার কাছে এর কল্যাণ এবং যে স্বভাবের উপর আপনি একে সৃষ্টি করেছেন তার কল্যাণ প্রার্থনা করছি। দোয়ার এই উষ্ণতায় হিন্দ তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে কিছুটা প্রশান্তি অনুভব করল। সাঈদ তাকে নিয়ে সুন্না অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ল। সে সাঈদের পেছনে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছিল যেন আল্লাহ সাঈদকে সন্তুষ্টি দান করেন এবং রহস্য উন্মোচনের পর তার অন্তরকে ধৈর্য ধরার তৌফিক দেন। নামাজ শেষে সাঈদ তার সামনে বসল। মিটিমিটি আলো তাদের দুজনের মাঝখানে খেলা করছিল। সাঈদ তার হাত বাড়িয়ে হিন্দের মাথার ভারী ঘোমটাটি সরিয়ে দিল। হিন্দ তার চোখ বন্ধ করে নিল এবং নিজের মুষ্টি শক্ত করে ধরল। তার মুখমণ্ডল উন্মোচিত হল, বেরিয়ে পড়ল তার ঘাড় এবং সেই লুকানো রহস্য। সাদা দাগগুলো তার ঘাড়ের পাশে এবং কাঁধে পরিষ্কার দেখা যাচ্ছিল। ঘরে এক গভীর নীরবতা নেমে এল, যা কেবল বাতাসের শোঁ শোঁ শব্দে ভেঙে যাচ্ছিল। হিন্দ ধীরে ধীরে চোখ খুলে দেখল তার স্বামীর প্রতিক্রিয়া কি। সে তার চোখে ঘৃণা বা বিরক্তির কোনো ছাপ দেখল না, যা সে আশা করেছিল। বরং সে দেখল এক বিস্ময় মেশানো মমতা আর গভীর চিন্তার দৃষ্টি। সাঈদ মৃদু হেসে মধুর কণ্ঠে বলল, সুবহানাল্লাহ, যিনি সৃষ্টি করেছেন, রূপ দিয়েছেন এবং নির্ধারণ করেছেন। হে হিন্দ, তুমি কি এটি দেখার জন্যই আমাকে ভয় পাচ্ছিলে? হিন্দ মাথা নিচু করে সাঁয় দিল এবং তার চোখে অশ্রু চিকচিক করে উঠল। সাঈদ তাকে বলল, প্রকৃত সৌন্দর্য তো হল আত্মার সৌন্দর্য আর হৃদয়ের পবিত্রতা। আমি তো তোমাকে তোমার দিনদারি, বংশ আর তোমার ভালো সুনামের জন্যই পছন্দ করেছি। তোমার এই অবস্থা আমার কাছে তোমার মর্যাদা বিন্দুমাত্র কমাবে না, বরং এটি তো আল্লাহর দেওয়া একটি পরীক্ষা এবং তোমার এক বিশেষ চিহ্ন। আল্লাহ যা কপালে রেখেছেন আমি তাতেই সন্তুষ্ট। হিন্দের চোখের অশ্রু এবার বাঁধ ভাঙল, তবে এটি ছিল আনন্দের আর স্বস্তির অশ্রু। তার মনে হল পাহাড় সমান কোনো দুশ্চিন্তা যেন তার কাঁধ থেকে নেমে গেল। সেই রাতে তারা দীর্ঘ সময় জীবন, ভালোবাসা আর মমতা নিয়ে কথা বলল এবং সাঈদ তাকে প্রতিশ্রুতি দিল যে সে তার জন্য এক আদর্শ স্বামী ও আশ্রয় হয়ে থাকবে। কিন্তু তারা জানত না যে দেয়ালের ওপাশে আর দরজার আড়ালে কিছু চোখ ও কান ওত পেতেছিল। সাঈদের মা, এক শক্তিশালী ও কর্তৃত্বপরায়ণ নারী, যিনি জেগে অপেক্ষা করছিলেন সকালে তার বড় ছেলের বউকে ভালোভাবে পরীক্ষা করার জন্য। তিনি জানতেন না হিন্দ কি লুকিয়ে রেখেছে এবং তার কল্পনাতেও ছিল না যে নতুন বউয়ের শরীরে এমন কোনো চিহ্ন থাকতে পারে। ভোরবেলায় সূর্য ওঠার আগেই হিন্দ নিজেকে প্রস্তুত করতে এবং যতটুকু সম্ভব সব ঢেকে রাখতে সজাগ হয়ে গেল। কিন্তু যৌথ পরিবারের বড় বাড়িতে কোনো গোপন রহস্য বেশিক্ষণ লুকিয়ে রাখা সম্ভব হয় না। হিন্দ বাইরে বের হল তার শাশুড়িকে সালাম করতে এবং তার মাথায় চুমু খেতে। সাঈদের মা এক তীক্ষ্ণ ও অনুসন্ধানী দৃষ্টিতে তার দিকে তাকালেন। যখন হিন্দের হাতের জামার হাতা একটু সরে গেল, তখন বৃদ্ধার চোখে কিছু একটা ধরা পড়ল। তার চেহারার ভঙ্গি বদলে গেল এবং চোখে আগুনের ঝিলিক দেখা দিল। তিনি তার বড় মেয়ের কানে ফিসফিস করে বললেন, দেখ তোমে, এই হতভাগীর হাতে আমি যা দেখছি তুইও কি তা দেখছিস? মনে হচ্ছে সাঈদ আমাদের জন্য এমন এক বিপদ নিয়ে এসেছে যা আমরা কল্পনাও করিনি। এই ফিসফিসানেই ছিল এক প্রবল ঝড়ের শুরু, যা এই দম্পতির জীবন তছনছ করে দিতে আসছিল। তিরস্কার, কষ্ট আর কটু কথার সেই ঝড় হিন্দের ধৈর্য আর হিন্দের প্রতি সাঈদের ভালোবাসার পরীক্ষা নেবে। সেই সাথে এটি হবে আল্লাহর সামনে মানুষের অন্তর ও নিয়তের এক বড় পরীক্ষা। কিন্তু সেই মুহূর্তে হিন্দ তার স্বামীর উপস্থিতিতে শান্ত ছিল। সে জানত না ভবিষ্যতে তার ভাগ্যে কি অপেক্ষা করছে, এবং সে জানত না যে তার এই পরীক্ষাই একদিন এক বিশাল অলৌকিক ঘটনার কারণ হবে, যা এই গ্রামের মানুষ বছরের পর বছর ধরে আলোচনা করবে। বাড়ির উঠানে সকালের সূর্য উকি দিল।
হিন্দ তার ঘর থেকে বের হল, তার প্রতিটি কদম যেন ভারী হয়ে আসছিল। যৌথ পরিবারের এই নারীদের সমাজের মুখোমুখি হওয়া এখন তার বড় চ্যালেঞ্জ। তন্দুরে রুটি সেকার ঘ্রাণে চারপাশ মৌ মৌ করছিল। সাইদের মা আর অন্য বউরা আগুনের চুলোর চারপাশে জড়ো হয়েছিল। হিন্দ নিচু ও বিনয়স্বরে সালাম দিল। মহিলারা এক শীতল ভাব আর বাঁকা চোখে সেই সালামের উত্তর দিল। সাইদের মা নতুন বউয়ের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছিলেন। মা হিন্দকে আদেশ দিলেন দুপুরের খাবারের জন্য আটা মাখাতে সাহায্য করতে। হিন্দ তার কাজ শুরু করার জন্য হাতের হাতা কিছুটা গুটিয়ে নিল এবং উত্তেজনার ঘোরে সে ভুলে গেল যে তার কি ঢেকে রাখা উচিত ছিল। তার হাতের কবজি আর বাহুর কিছু অংশে সাদা দাগগুলো স্পষ্টভাবে ভেসে উঠল। অন্য এক যা চিৎকার করে উঠল, ও খোদা, হিন্দ, তোমার হাতে ওগুলো কি? হিন্দ এক জায়গায় জমে গেল এবং দ্রুত হাতা টেনে হাত ঢেকে নিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সবাই সব দেখে ফেলেছে। সাইদের মা রাগে ও ক্ষোভে ফেটে পড়লেন। তিনি হিন্দের কাছে গিয়ে তার হাত শক্ত করে ধরলেন এবং সবার সামনে কাপড় সরিয়ে সেই সত্য উন্মোচন করলেন। তিনি চিৎকার করে বললেন যাতে বাড়ির সবাই শুনতে পায়, আমাদের ধোঁকা দেওয়া হয়েছে, ওরা আমার ছেলের সাথে এক কলঙ্কিত সেতী রোগীর বিয়ে দিয়েছে। তোমাদের পরিবার কিভাবে এই জঘন্য ত্রুটি আমাদের কাছ থেকে গোপন করার সাহস পেল? অন্য বউদের মধ্যে ফিসফিসানি আর বিদ্রুপের হাসি শুরু হয়ে গেল। বড় যা বলল, আমার তো আগেই সন্দেহ হয়েছিল যে এত ঢাকাঢাকির পেছনে কোনো রহস্য আছে। অন্যজন বলল, আহারে সাঈদ, এই অভিশপ্ত মেয়ের সাথে তার জীবনটা নষ্ট হয়ে গেল। হিন্দের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। সে একটি শব্দও উচ্চারণ করতে পারছিল না। তাদের প্রতিটি কথা তলোয়ারের মতো তার কানে নয়, বরং সরাসরি তার হৃদয়ে বিনছিল। সে তার শাশুড়ির শক্ত মুঠো থেকে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। এমন উত্তপ্ত মুহূর্তে সাঈদ বাড়ির উঠানে প্রবেশ করল। সে দেখল তার স্ত্রী কাঁদছে, মা তাকে ধরে আছেন আর মহিলারা ফিসফিস করছে। সে মুহূর্তেই বুঝে গেল কি হয়েছে এবং রহস্য ফাঁস হয়ে গেছে। সাঈদ দ্রুত পায়ে এগিয়ে এসে মায়ের হাত থেকে স্ত্রীর হাত ছাড়িয়ে নিল। সে হিন্দ আর পরিবারের লোকজনের মাঝে এক দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়াল। সে তার মাকে আদব বজায় রেখে কিন্তু অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, মা, ইনি আমার স্ত্রী। আমি তাকে পছন্দ করেছি এবং তার এই অবস্থায় তাকে মেনে নিয়েছি। কাল রাতেই আমি সব জেনেছি এবং এতে তার প্রতি আমার ভালোবাসা আরও বেড়েছে। এটি আল্লাহর দেওয়া তকদির এবং পরীক্ষা। এটি তার দিনদারি বা চরিত্রে কোনো ত্রুটি নয়। মা রাগে চিৎকার করে বললেন, তুই এক সেতী রোগীকে মেনে নিবি যখন তুই এই এলাকার সেরা যুবক? আমি একে আমার ছেলের বউ হিসাবে মানব না এবং ওর মুখ দেখতে চাই না। এক্ষুনি একে তালাক দিয়ে দাও সাঈদ, আমরা তোমার জন্য কুলের সেরা সুন্দরীকে নিয়ে আসব। সাঈদ হিন্দের দিকে তাকালো, যে তার পেছনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল। এরপর সে তার মা ও ভাইদের দিকে তাকিয়ে শান্ত অথচ অনড় কণ্ঠে বলল, মা, আসমান যদি জমিনের ওপর ভেঙেও পড়ে তবুও আমি ওকে তালাক দেব না। ও আমার আমানত এবং আমি আল্লাহর নামে ওকে গ্রহণ করেছি। সাবধান করে দিচ্ছি, আমার ঘরে থেকে ওকে কেউ যেন একটি টু শব্দ দিয়েও কষ্ট না দেয়। সাঈদ হিন্দের হাত ধরে তাকে নিজের ঘরে নিয়ে গেল। পেছনে ফেলে গেল রাগ আর ষড়যন্ত্রের এক ঝড়, যা সহজে থামার নয়। হিন্দ ঘরে ঢুকে বুঝতে পারল যে এক কঠিন যুদ্ধ শুরু হয়েছে। এমন এক যুদ্ধ যার অস্ত্র হল কটু কথা আর অবজ্ঞার দৃষ্টি। কিন্তু সে এই নেককার স্বামীকে পাশে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। সাঈদ তার পাশে বসে চোখের পানি মুছে দিল এবং সুন্দর কথায় তাকে সান্ত্বনা দিল। সে কথা দিল যে যত কষ্টই হোক সে তাকে আগলে রাখবে। কিন্তু তার ভাইদের বউদের দৃষ্টি বুঝিয়ে দিচ্ছিল সামনের দিনগুলো অন্ধকার হতে চলেছে। হিন্দকে সব ধরনের মানসিক নির্যাতনের শিকার হতে হবে। কিন্তু সাঈদের ভালোবাসা কি এই নারী মহলের ষড়যন্ত্র আর মায়ের জেদের সামনে টিকে থাকবে? আর হিন্দ কিভাবে সেই মানুষগুলোর মাঝে বাস করবে যারা তার এই অসুখকে অপবিত্র কলঙ্ক মনে করে? সেই ঘটনার পর প্রথম কয়েকটা দিন খুব কষ্টের ছিল। সাঈদের ঘরে হিন্দের জীবন যেন এক নিঃসঙ্গ কারাগারে পরিণত হল। সাঈদের মা কঠোর আদেশ জারি করলেন যে বাড়ির কোনো মহিলা হিন্দের সাথে মিশবে না এবং এক পাত্রে খাবার খাবে না। হিন্দ ফজরের আগে ঘুম থেকে উঠে নামাজ পড়ত আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে তার অসহায়ত্বের কথা জানাত। এরপর সে ঘরের সব কঠিন কাজে লেগে যেত যা তার ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। ঘর ঝাড়ু দেওয়া, কুয়ো থেকে পানি আনা, শস্য পেশা। এই সব কাজের মাঝেই তাকে শুনতে হতো চারপাশের বিষাক্ত মন্তব্য।
দুপুরের খাবারের সময় যখন পুরো পরিবার বড় দস্তরখানায় জড়ো হতো, হিন্দকে বাধ্য করা হতো ঘরের কোনায় দূরে বসে থাকতে। তার জন্য আলাদা থালা আর গ্লাস রাখা হয়েছিল, যা অন্য কেউ স্পর্শ করত না। তার এক ঘৃণাভরা কণ্ঠে বলতো, আমাদের থেকে দূরে থাকো ওগো সেতী নারী। আমরা চাই না তোমার এই সাদা দাগ আমাদের মাঝে ছড়াক। আমাদের বাচ্চাদের ওপর যেন তোমার এই কুৎসিত চামড়ার নজর না পড়ে। হিন্দ অত্যন্ত বিনয় ও ভদ্রতার সাথে বোঝানোর চেষ্টা করত, বোনেরা আমার, এটি কোনো ছোঁয়াচে রোগ নয়, এটি কেবল গায়ের রঙের পরিবর্তন। আমি তো জীবনে কারো কোনো ক্ষতি করিনি, এবং আপনাদের জন্য আমার মনে কল্যাণ ছাড়া কিছুই নেই। কিন্তু পাষাণ হৃদয়ের কাছে তার কথা অরণ্যে রোদন হয়ে যেত। সাঈদ যখন সন্ধ্যায় ব্যবসার কাজ শেষে ক্লান্ত হয়ে ফিরত, সে দেখত তার স্ত্রীর মুখ বিষণ্ণতায় ঢাকা, এবং সে তার কান্না চেপে রাখছে। সে জানত তার অনুপস্থিতিতে কি কি ঘটে। তার বুকটা ফেটে যেত। সে তার মা ও ভাইদের সামনেই হিন্দের হাত ধরে তাকে নিজের পাশে বসাত, তার থালা থেকেই খাবার খেত, এবং তার গ্লাসেই পানি পান করত, যাতে অন্যদের ভুল প্রমাণ করা যায়। সে উচ্চকণ্ঠে বলত, হিন্দের হাতের রান্না বেশি সুস্বাদু আর পবিত্র, কারণ তার হাত পরিষ্কার, আর যে তাকে ঘৃণা করে সে যেন আমাকেই ঘৃণা করল। সাঈদের এই কথাগুলো শাশুড়ির অন্তরে হিংসার আগুন আরও জ্বালিয়ে দিল। তার নিজের ছেলে কিভাবে এই সেতী রোগীকে তার মা আর পরিবারের উপর স্থান দেয়। মা এবার সাধারণ কটু কথার চেয়েও বড় কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা করতে লাগলেন। তিনি তার বান্ধবীদের সাথে বসে সাঈদের দ্বিতীয় বিয়ের কথা বলতে শুরু করলেন। আমাদের সাঈদকে এই বিপদ থেকে মুক্ত করতেই হবে। আমি ওর জন্য হাদিলকে নিয়ে আসব। যতক্ষণ না সাঈদের পাশে চোখ জুড়ানো কোনো রূপসীকে দেখছি, ততক্ষণ আমার মনে শান্তি নেই। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে যেত, তখন হিন্দ তার জায়নামাজ বিছিয়ে দগ্ধ হৃদয়ে আর অশ্রুসিক্ত চোখে তার প্রভুর সাথে মোনাজাত করত। হে প্রভু, আমি পরাজিত, আপনি আমাকে সাহায্য করুন। আমি দুর্বল, আপনি আমাকে শক্তি দিন। হে আল্লাহ, আমি কেবল আপনার সন্তুষ্টির জন্য সব সইছি, আপনি আমাকে ধৈর্যশীলদের প্রতিদান থেকে বঞ্চিত করবেন না। হে প্রভু, আমাদের সবার হৃদয়কে এক করে দিন, অথবা আমার জন্য কোনো পথ খুলে দিন। সে কারোর জন্য বদদোয়া করত না, বরং সবার হেদায়াত আর কল্যাণের দোয়া করত। এটাই ছিল তার শক্তির রহস্য, যা তার চারপাশের কেউ বুঝত না। প্রতিদিন অপমানিত হওয়ার পরেও কিভাবে একজন নারীর চেহারা নূরের মতো ঝলমল করে। সাঈদ যখন তাকে নামাজরত দেখত, তখন নিজের মনেই লজ্জা পেত। সে হিন্দের মধ্যে এমন এক ধার্মিকতা আর তাকওয়া দেখত, যা বাহ্যিক সৌন্দর্যকে বহুগুণে হার মানিয়ে দিত। কিন্তু সাঈদের উপর চাপ দিন দিন বাড়ছিল। তার ভাইরা আড্ডায় তাকে তার ত্রুটিযুক্ত স্ত্রী নিয়ে খোঁটা দিত, আর মা রাত দিন তার সামনে কাঁদতেন আর বলতেন যে তিনি তার ওপর অসন্তুষ্ট। সাঈদ তার স্ত্রীর ভালোবাসা আর মায়ের প্রতি আনুগত্যের মাঝে এক কঠিন যুদ্ধে ফেটে পড়ছিল। হিন্দ ভয় পাচ্ছিল যে তার স্বামী হয়তো এই প্রবল স্রোতের সামনে দুর্বল হয়ে পড়বে। সাঈদ কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে, নাকি মায়ের পরিকল্পনা সফল হবে? আর হিন্দের এই রোগা শরীর আর কতদিন এই অবহেলা আর দুঃখ সইবে? বেশিদিন কাটল না, সাঈদের মা তার হুমকি কার্যকর করার সিদ্ধান্ত নিলেন। তিনি জুম্মার দিনটি বেছে নিলেন, যখন বাড়ির পুরুষ ও মহিলারা সবাই একসাথে থাকে। মা মজলিসের মাঝখানে বসলেন এবং সাঈদকে উচ্চস্বরে ডাকলেন, বাবা, এখন সময় এসেছে আমার মনকে খুশি করার আর আমাকে শান্ত করার। আমি তোমার জন্য তোমার চাচাতো বোন জাইনবের সম্বন্ধ ঠিক করেছি। সে এই পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়ে। তার বংশ আর আভিজাত্য অতুলনীয়, আর সে সব ধরনের রোগ ও খুঁত থেকে মুক্ত। ফসল কাটার মরশুম শেষ হলেই তোমাদের বিয়ে হবে। এই কথাগুলো অসহায় হিন্দের হৃদয়ে জ্বলন্ত বজ্রপাতের মতো আছকে পড়ল। সে এক খুঁটির আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল, আর তার চোখের জল গড়িয়ে পড়ছিল। সাঈদ তার মায়ের দিকে এক বুকচাপা কষ্ট আর অভিযোগের দৃষ্টিতে তাকাল, এবং পাথরের মতো শক্ত ও শান্ত কণ্ঠে বলল, মা, আপনার চিন্তার জন্য ধন্যবাদ, কিন্তু আমার কোনো আগ্রহ নেই। আমি আমার স্ত্রী হিন্দকে নিয়েই সন্তুষ্ট। সে আমার কাছে দুনিয়ার সব নারীর চেয়ে সেরা। আমি তার ওপর অন্য কোনো সতী আনব না, যা তার হৃদয় ভেঙে দেবে আর আমাদের জীবনে অশান্তি ডেকে আনবে। মায়ের বুকে রাগের আগুন জ্বলে উঠল। তিনি চিৎকার করে বললেন, তুই এই কুৎসিত মেয়ের জন্য আমার অবাধ্য হচ্ছিস? ও নিশ্চয়ই তোকে জাদু করেছে। আল্লাহর কসম, যদি তুই আমার কথা না শুনিস, তবে আমি ওর জীবনকে নরক বানিয়ে ছাড়ব। মায়ের উপর গলা উঁচিয়ে কথা না বলার জন্য সাঈদ রাগে মজলিস থেকে বেরিয়ে গেল,
আর হিন্দ একা রয়ে গেল সেই নারীদের নখের নিচে যারা তার জন্য ওত পেতেছিল। সেই মুহূর্ত থেকে মানসিক যাতনা শারীরিক নির্যাতনের রূপ নিল। মা আদেশ দিলেন, বাড়ির সব ভারী বিছানা আর পশমি গালিচা ধোয়ার দায়িত্ব হিন্দের। সেই গালিচাগুলো এতটাই ভারী ছিল যে সেগুলো বহন করতে পুরুষ মানুষের দরকার হতো। দিনটি ছিল প্রচণ্ড গরম এবং সূর্য মাথার উপর খাঁ খাঁ করছিল। হিন্দ একা সেই গালিচাগুলো বাড়ির পেছনের উঠানে নিয়ে গেল। সে তার সর্বশক্তি দিয়ে পানি ঢেলে পশমগুলো পরিষ্কার করতে শুরু করল। ঘর্ষণে তার নরম হাতগুলো দিয়ে রক্ত ঝরছিল এবং ভেজা গালিচার ভারে তার পিঠ যেন ভেঙে যাচ্ছিল। অথচ ভাইদের বউরা ছায়ায় বসে চা খাচ্ছিল আর হাসাহাসি করছিল। তাদের একজন কেবল দেখেই তৃপ্ত হল না, সে হিন্দের কষ্ট আরও বাড়াতে চাইল। গালিচা ধোমা শেষ হওয়ার পর সে ইচ্ছা করে এক বালতি কালো ছাই গালিচার ওপর ঢেলে দিল এবং ভান করে চিৎকার করে উঠল, ওহ কি কপাল, সব ছাই পড়ে গেল। যাও হিন্দ, আবার ধো, মা কিন্তু এমন ময়লা গালিচা একদম পছন্দ করবেন না। হিন্দ তার পণ্ড হওয়া পরিশ্রম আর সেই তপ্ত রোদের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ল। কিন্তু সে কিছুই বলল না, কোনো প্রতিবাদও করল না। সে আবার নতুন করে গালিচা ধুতে শুরু করল, আর তার চোখের জল ধোয়া পানির সাথে মিশে গেল। সে মনে মনে কেবল বলছিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট। হে আল্লাহ, আপনি দেখছেন আমি কোথায় আছি, শুনছেন আমি কি বলছি। আমার অবস্থা আপনার কাছে গোপন নেই। সূর্যাস্তের সময় সাঈদ ফিরে এসে দেখল তার স্ত্রী মাটিতে লুটিয়ে আছে। ক্লান্তি আর রোদে তার সেন্স হারাল। তার ক্ষতবিক্ষত হাত আর ফ্যাকাশে মুখ দেখে সাঈদ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে তাকে এক ছোট বাচ্চার মতো কোলে তুলে নিয়ে তার ঘরে গেল। বাড়ির মহিলাদের ওপর সে এক হুঙ্কার দিল, যাতে ঘরের দেওয়ালগুলো কেঁপে উঠল। তোমরা কি এই অসহায় এতিম মেয়েটির জন্য আল্লাহরকে ভয় করো না? আল্লাহর কসম, ওর যদি কোনো ক্ষতি হয় তবে কিয়ামত পর্যন্ত আমি তোমাদের সাথে লড়ব। সাঈদের কণ্ঠস্বর আর তার চোখের গরম পানি মুখে পড়ায় হিন্দের জ্ঞান ফিরল। সে দুর্বলভাবে হেসে বলল, সাঈদ, রাগ করো না, আমি ঠিক আছি। আমাদের আগের নেককার বান্দারা যে ধৈর্য ধরেছেন তার তুলনায় এটি কিছুই নয়। হিন্দের এই কথাগুলো তার প্রতি সাঈদের ভালোবাসা আর তাকে রক্ষা করার জেদ আরও বাড়িয়ে দিল। কিন্তু সাঈদের বুকটা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল, কারণ সে জানত যুদ্ধ এখনও শেষ হয়নি। তার মা এই বিয়ে থেকে পিছ হবেন না এবং সামনের দিনগুলোতে আরও ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র অপেক্ষা করছে। সাঈদ বিয়েতে রাজি না হলেও তার মা ছিলেন প্রচণ্ড ধূর্ত। তিনি এবার সামাজিক রীতিনীতি আর বংশের মুরব্বীদের চাপ প্রয়োগ করার অস্ত্র ব্যবহার করলেন। তিনি সাঈদের চাচাদের দাওয়াত দিলেন এবং সাঈদকে পুরুষদের মজলিসে এক কঠিন অবস্থায় ফেলে দিলেন। বড় চাচা বললেন, সাঈদ, তোমার মায়ের কথা আমাদের সবার কথা। তিনি কনের বাড়ি কথা দিয়ে ফেলেছেন, এখন আর পেছনে ফেরার পথ নেই। তুমি কি চাও গোত্রের সামনে আমাদের মুখ পুড়ুক? সাঈদ জানত তাদের সমাজে গোত্রের সিদ্ধান্ত অমান্য করা কত কঠিন। সে অপমানে আর রাগে মাথা নিচু করে ভেতরে ভেতরে জ্বলতে থাকল। অন্যদিকে বাড়ির আরেক প্রান্তে বিয়োগান্তক নাটক চলছিল। সাঈদের মা নতুন বউয়ের সাজ সরঞ্জাম আনতে শুরু করলেন, রেশমি কাপড় আর সুগন্ধিতে ভরা নকশা করা বাক্স। তিনি হিন্দকে ডেকে এনে সেগুলো দেখালেন। হিন্দ, এদিকে এসো, এই মখমল কাপড় দেখো। যারা আদরের যোগ্য সেই রূপসী কোণেরাই এগুলো পরে। আমি চাই তুমি নতুন বউয়ের জন্য বড় ঘরটা পরিষ্কার করো আর তার কাপড়গুলো গুছিয়ে দাও। হিন্দের জন্য এটি ছিল বিনা তলোয়ারে জবাই হওয়ার মতো। যে নারী তার স্বামীর জীবনে ভাগ বসাতে আসছে তার কাপড় নিজের হাতে গুছিয়ে দেওয়া, যেখানে সাঈদ অন্য কারো সাথে থাকবে সেই বাসর ঘর সাজানো। কিন্তু হিন্দ না করল না, চিৎকার করল না। সে যেন এক প্রাণহীন শরীরের মতো শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে মা, আপনি যা বলবেন আমি তাই করব। হিন্দ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সে আনন্দের রঙে রাঙানো সেই সুন্দর কাপড়গুলো ভাঁজ করতে শুরু করল। তার সাদা দাগযুক্ত হাত দিয়ে সেই নরম রেশম স্পর্শ করল। সে তার হাতের দিকে তাকাল, তারপর কাপড়ের দিকে, আর তার চোখ থেকে গরম অশ্রু ঝরল। এটি কনের প্রতি কোনো হিংসা ছিল না বা আল্লাহর সিদ্ধান্তের উপর কোনো অভিযোগ ছিল না। এটি ছিল কেবল তার ভেতরে থাকা অভাব আর অপূর্ণতার এক গোপন হাহাকার। সে কাপড়গুলো গুছিয়ে দিচ্ছিল আর দোয়া করছিল, হে আল্লাহ, ওকে এক নেককার স্ত্রী হিসেবে কবুল করুন। আমার মনে ওর প্রতি কোনো ক্ষোভ রাখবেন না, আর আমাকে ওর দুঃখের কারণ করবেন না। এই দোয়া বের হচ্ছিল বৃষ্টির পানির মতো এক স্বচ্ছ হৃদয় থেকে। মজলিস শেষে সাঈদ ঘরে ফিরে এলো পরাজিত সৈনিকের মতো। সে দেখল হিন্দ কোণের বাক্সের ধুলো মুছছে
এই দৃশ্য দেখে সাঈদ স্তব্ধ হয়ে গেল এবং তার দিকে দৌড়ে এলো। এ কি করছো হিন্দ? কে তোমাকে এই আদেশ দিয়েছে? এখনই এসব ছেড়ে দাও। আমি তোমার এই অপমান সহ্য করতে পারছি না। হিন্দ তার দিকে তাকিয়ে এক ম্লান হাসি দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, ব্যস্ত হবেন না স্বামী আমার, আপনার মাকে কষ্ট দেবেন না। মায়ের আনুগত্য আপনার উপর ফরজ। আমার জন্য যেন আপনি অবাধ্য সন্তান না হন। এই বিয়েতে যদি আপনার মা খুশি হন তবে আমি রাজি। আমি জানি দুনিয়া এক পরীক্ষার জায়গা, আর আমি কেবল আল্লাহর কাছে প্রতিদান চাই। সাঈদ এই মহীয়সী নারীর ঈমান আর মহত্ব দেখে স্তম্ভিত হয়ে গেল। সে ঘর খোলা থাকা অবস্থায় সবার সামনেই হিন্দের হাত ধরে চুমু খেল এবং বলল, হিন্দ, আল্লাহর কসম, দুনিয়ার সব সম্পদ দিলেও আমি তোমার ঋণ শোধ করতে পারব না। আমার চোখে তুমি এই পৃথিবীর সব নারীর চেয়ে বেশি সুন্দরী। কিন্তু সাঈদের এই আবেগ সেই দ্রুতগামী ট্রেনকে থামাতে পারল না, যা বিয়ের পথে যাত্রা শুরু করেছে। মাত্র ১ সপ্তাহ পরেই বিয়ের তারিখ নির্ধারণ করা হলো। পুরো বাড়িতে সাজ সাজ রব পড়ে গেল। জবেহ করার জন্য পশু আনা হলো, ভোজের আয়োজন চলল, আর হিন্দ সেই বিয়েতে এক দাসীর মতো নিঃশব্দে কাজ করে যাচ্ছিল। সে দিনের বেলা চোখের জল চেপে রাখত, আর রাতে আসমানের মালিকের কাছে তা ঢেলে দিত। অবশেষে সেই কাঙ্ক্ষিত রাত এলো, বাড়ির ইতিহাসে সবচেয়ে ভারী রাত। বাইরে উৎসবের উল্লাস আর দফের আওয়াজ, চারিদিকে ঝাড়বাতি জ্বলছে, মহিলারা গয়না পরে সেজেছে। অন্যদিকে হিন্দের ঘর ছিল কবরের মতো অন্ধকার আর নিস্তব্ধ। সে সাদা একটা সাধারণ পোশাক পরে জায়নামাজে বসেছিল। সে শব্দ করে কাঁদছিল না, কিন্তু চোখ থেকে অবিরাম জল ঝরছিল। বাইরে গান হচ্ছিল, নতুন কনে জয়নবের রূপের প্রশংসা করে। সেই গানের প্রতিটি শব্দ যেন তীরের মতো তার ঘরের দেয়াল ভেদ করে তার হৃদয়ে বিঁধছিল। বাইরে পুরুষদের আসরে যাওয়ার আগে সাঈদ এমন একটা কাজ করল যা কেউ কল্পনা করেনি। সে বিয়ের সাজে সেজে লুকিয়ে হিন্দের ঘরে ঢুকল। তাকে রাজপুত্রের মতো দেখাচ্ছিল, কিন্তু তার চেহারা ছিল বিষাদে ভরা। হিন্দ যখন কুরআন পড়ছিল, সাঈদ তার সামনে হাঁটু গেড়ে বসল এবং রুদ্ধ কণ্ঠে বলল, হিন্দ, আমাকে মাফ করো। আল্লাহর কসম, আমার কোনো উপায় ছিল না। আমার অন্তর তোমার সাথেই আছে এবং এই ঘর থেকে কখনো বের হবে না। হিন্দ কোরআন বন্ধ করে তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, যাও সাঈদ, তোমার বিষণ্নতা দিয়ে মায়ের আনন্দ মাটি করো না। আমি তোমার ওপর রাগান্বিত নই। আমি কেবল আমার কষ্ট আর অভিযোগ আল্লাহর কাছে পেশ করছি। যাও, আমাদের দুজনের মাঝে ইনসাফ করো, আর তাকে আর আমাকে নিয়ে আল্লাহকে ভয় করো। সাঈদ মনে হল তার আত্মার এক টুকরোকে পেছনে রেখে যাচ্ছে। জয়নবকে রেশম আর মখমলে সাজানো ঘরে নিয়ে আসা হল। সে রূপের এক অনন্য প্রতিমা ছিল, বড় বড় কাজ করা চোখ, দীর্ঘ চুল আর দুধের মতো পরিষ্কার গায়ের রং। কিন্তু তার দৃষ্টিতে ছিল অহংকার। সে ঘরে ঢুকে কাউকে ধন্যবাদ পর্যন্ত দিল না। আয়নায় নিজেকে দেখে সে মুগ্ধ হয়ে বসে রইল। হিন্দের রাত কাটল নামাজ আর দোয়ায়। পরদিন সকালে জয়নব দামি পোশাক আর সোনা গায়ে দিয়ে বের হল। শাশুড়ি তাকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন, আমার সুন্দরী বউ, মানুষের সামনে তুমি আমার মুখ উজ্জ্বল করেছ। হিন্দ যখন স্বভাবমতো সবার জন্য নাস্তা বানাতে এলো, জয়নব তাকে প্রথম দেখে বিদ্রূপের স্বরে চিৎকার করে উঠল। সে ইচ্ছা করেই হিন্দের কানে যাবার জন্য তার শাশুড়িকে বলল, খালাম্মা, এটিই কি সেই দাসী যার কথা বলেছিলেন? আমাকে কেন বলেননি যে ওর শরীরে এমন জঘন্য ছোঁয়াচে রোগ আছে? আমি চাই না ও আমার খাবারে হাত দিক বা আমার ঘরে আসুক। শাশুড়ি হেসে বললেন, ঠিক আছে মা, তুমি যা চাও তাই হবে। ও তোমার আশেপাশে আসবে না, কেবল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে। হিন্দ এসব শুনেও না শোনার ভান করল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘর থেকে বের হওয়া সাঈদ এই কথাগুলো শুনে ফেলল। তার চেহারা রাগে লাল হয়ে গেল। সে জয়নবের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, শোনো মেয়ে, ও কোনো দাসী নয়। ও আমার প্রথম স্ত্রী এবং তোমার মতোই এই বাড়ির মালকিন। ওকে সম্মান করা মানে আমাকে সম্মান করা, আর যে ওকে অপমান করবে সে আমাকেই অপমান করবে। বাসর রাতের পরেই স্বামীর এমন কঠোর প্রতিবাদে জয়নব ধাক্কা খেল। সে তার শাশুড়ির দিকে আদুরে দৃষ্টিতে সাহায্যের জন্য তাকাল। শাশুড়ি পরিস্থিতি সামলাতে বললেন, সাঈদ তোমার সাথে মজা করছে মা। কিন্তু হিন্দ ঠিকই বুঝে গেল যে যুদ্ধ এখন নতুন মোড় নিয়েছে। একদিকে রূপ, শাশুড়ির সমর্থন আর ন্যাকামি, অন্যদিকে কেবল ঈমান আর স্বামীর ভালোবাসা। হিন্দ বুঝতে পারল জয়নব শুধু কথা বলে ক্ষান্ত হবে না, সে তাকে এই বাড়ি থেকে চিরতরে সরিয়ে দেওয়ার চক্রান্ত করবে। বিয়ের 1 মাস পার হয়ে গেল।
জয়নবের রূপ আর দাপট থাকলেও সে সুখী ছিল না। একটা জিনিস তাকে ভেতরে ভেতরে জ্বালিয়ে দিচ্ছিল। সে দেখল সাঈদ বাইরে সবার সাথে ইনসাফ করলেও তার মন হিন্দের দিকেই পড়ে থাকে। সে হিন্দের সহজ সরল কথায় শান্তি খুঁজে পায়, যা জয়নবের অভিযোগ আর ন্যাকামির মাঝে পায় না। জয়নব ঠিক করল সে এমন এক চাল চালবে যাতে হিন্দ সাঈদের চোখে চিরদিনের জন্যে নিচে নেমে যায়। একদিন সাঈদ বাজারে গেলে বাড়ি শান্ত থাকা অবস্থায় জয়নব হিন্দের ঘরে ঢুকল। হিন্দ তখন কুমোর ধারে কাপড় কাটছিল। জয়নব তার মোহরের একটি ভারী সোনার হার হিন্দের ছেঁড়া বালিশের নিচে লুকিয়ে রেখে দ্রুত বেরিয়ে গেল। 1 ঘণ্টা পর জয়নবের চিৎকারে পুরো বাড়ি মাথায় উঠল। চুরি চুরি, আমার মোহরের সোনার হার চুরি হয়ে গেছে। শাশুড়ি দৌড়ে এলেন। জয়নব কুম্ভীরাশ্রু ফেরে বলল, খালাম্মা, হারটা পাচ্ছি না, কেউ একজন নিশ্চয়ই আমার ঘরে ঢুকে সেটি নিয়ে গেছে। শাশুড়ি পুরো বাড়িতে হিন্দ ছাড়া আর কাউকেই সন্দেহ করার মতো পেলেন না। তিনি চিৎকার করে ডাকলেন, হিন্দকে নিয়ে এসো এখনই, এই বাড়ি থেকে সোনা কোথাও যায়নি। হিন্দ ভেজা হাতে ভয়ে কাঁপতে কাঁপতে এলো। শাশুড়ি ধমক দিয়ে বললেন, হার কোথায় রেখেছিস, স্বার্থপর চোর? হিন্দ কসম খেয়ে বলল, খালাম্মা, আমি কিছুই দেখিনি, আর ওনার ঘরেও যাইনি। শাশুড়ি তাকে ধাক্কা দিয়ে বললেন, তোর ঘর তল্লাশি হবে। সবাই হিন্দের ঘরে ঢুকে সব লণ্ডভণ্ড করতে শুরু করল। যখনই শাশুড়ি বালিশটা তুললেন, সেখানে সেই সোনার হারটি চিক চিক করে উঠল। হিন্দ বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। জয়নব চিৎকার করে বলল, দেখলেন তো, ও এক হিংসুটে চোর। আমার সুখে ওর সহ্য হচ্ছে না, তাই আমার সম্পদ চুরি করতে চেয়েছে। ঠিক সেই মুহূর্তেই সাঈদ ঘরে ঢুকল। সে দেখল মা হাড় ধরে আছেন, জাইনাব বিদ্রুপ করছে আর হিন্দ কাঁদছে। মা বললেন, সাঈদ, দেখো তোমার প্রিয় স্ত্রীর কাণ্ড। সাঈদ হিন্দের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকাল। সে সেই চোখে একজন মুমিনের সত্যতা আর মজলুমের আরতি দেখতে পেল। তারপর সে জাইনাবের চোখের দিকে তাকাল, যেখানে ষড়যন্ত্র জয়ের এক কুৎসিত ঝিলিক ছিল। সাঈদ মায়ের হাত থেকে হারটি নিলেন এবং এক থমথমে গলায় বললেন, যা শুনে সবাই ভয় পেয়ে গেল, হিন্দ চুরি করেনি। যদি ওর সোনার দরকার হতো, আমি ওকে মাথা থেকে পা পর্যন্ত সোনায় মুড়িয়ে দিতাম। আসল চোর সেই যে ফিতনা সৃষ্টি করার জন্য এটি এখানে রেখেছে। কোনো চোর কি চুরি করা মাল বালিশের নিচে রাখে, যেখানে মানুষ সবার আগে খোঁজে? এটি কোনো চোর নয়, বরং ষড়যন্ত্রকারীর কাজ। আর আল্লাহ জানেন কে সত্যবাদী আর কে মিথ্যুক। জাইনাবের চেহারা ফ্যাকাশে হয়ে গেল, কারণ তার চাল উল্টে গেছে। সাঈদ সম্মানের খাতিরে কারো নাম সরাসরি নিলেন না, কিন্তু সবাই সংকেত বুঝে গেল। সাঈদ হিন্দের হাত ধরে তাকে টেনে তুললেন এবং তার পোশাকের ধুলো ঝেড়ে দিলেন। মায়ের দিকে তাকিয়ে বললেন, মা, জুলুম করবেন না, কেয়ামতের দিন জুলুম অন্ধকার হয়ে আসবে। এই নারী আমার আশ্রয়ে আছে, ওর সম্মানে আঘাত লাগলে আমি ছাড়ব না। সবাই ব্যর্থ হয়ে ঘর থেকে বের হয়ে গেল, কিন্তু হিন্দ সেজদায় লুটিয়ে পড়ল। এটি কোনো দুঃখের কান্না ছিল না, এটি ছিল আল্লাহর সাহায্যের জন্য শুকরিয়া। সে কৃতজ্ঞতা জানাল যে আল্লাহ তাকে এমন এক স্বামী দিয়েছেন, যার এমন বিচক্ষণতা আছে যা সত্য উদ্ঘাটন করতে পারে। কিন্তু জাইনাব বুঝে গেল সাধারণ চালে কাজ হবে না, তাকে আরও বড় কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র করতে হবে। মাস কাটল। জয়নব বাড়ির সবাইকে এক খুশির সংবাদ শোনাল। সে অন্তঃসত্ত্বা। শাশুড়ির আনন্দের সীমা রইল না। তিনি ভোজের আয়োজন করলেন। জয়নব এখন আর নড়ে না, বাচ্চার দোহাই দিয়ে সব কাজ হিন্দের উপর চাপিয়ে দিল। হিন্দ হাসি মুখে সব সহ্য করে তার সেবা করত, কিন্তু জয়নব এবার হিন্দের দুর্ভাগ্যের সাথে কুসংস্কার মিশিয়ে দিতে চাইল। একদিন বাড়ির এক মোটা তাজা ছাগল হঠাৎ মরে গেল। পরদিন বড় তেলের পাত্র ভেঙে সব তেল পড়ে গেল। জয়নব বাড়ির মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করতে লাগল, আপনারা কি দেখছেন না, এই শ্বেতী নারী ঘরে আসার পর থেকে কি অমঙ্গল হচ্ছে? ও এক অপয়া, ওর চেহারা মরণ ডেকে আনে, ওর সাদা দাগ ঘর ধ্বংস করে দেয়। কাল ছাগল মরল, আজ রিজিকে টান পড়ল, কাল হয়তো আমার পেটের বাচ্চা মারা যাবে। শাশুড়ি কুসংস্কারে ভয় পেয়ে গেলেন। গ্রামের সাধারণ মানুষ এসব বদনজর আর অলক্ষণে বিশ্বাস করত। মহিলারা এখন হিন্দকে দেখলে ডাইনির মতো ভয় পায়। হিন্দ কেঁদে কেঁদে বলত, আল্লাহর কসম, লাভ ক্ষতি সব আল্লাহর হাতে, আমি কেবল এক দুর্বল বান্দা, আপনারা কেন আমাকে অপয়া বলছেন? কিন্তু কুসংস্কারের আওয়াজ ইমানের আওয়াজের চেয়ে বড় হয়ে গেল। সাঈদ বাড়িতে ফিরতেই মা তাকে জাপটে ধরে কাঁদতে লাগলেন।
সাঈদ, এই অপয়াকে বের করে দাও। সবাই বলছে ওর নহসুতে আমাদের বংশ শেষ হয়ে যাবে। ওকে বাগানের কোণায় ওই অন্ধকারে আলাদা ঘরে বন্দি করে রাখো। সাঈদ রাগে ফেটে পড়লেন, যা কেউ কখনো দেখেনি। তিনি চিৎকার করে বললেন, ইসলামে কোনো অলক্ষণে বা অপয়া নেই। ছাগল তার তকদিরে মরেছে। পাত্র তোমাদের অবহেলায় ভেঙেছে। হিন্দ এই বাড়িতে থাকার কারণেই হয়তো আল্লাহ আমাদের ওপর রহমত রাখছেন, কারণ সে সারা রাত নামাজ পড়ে আর দিনে রোজা রাখে। সাঈদ হিন্দের ঘরে গিয়ে তাকে সান্ত্বনা দিলেন। হিন্দ, আয়েশা রাজিয়াল্লাহু আনহার ওপর এর চেয়েও বড় অপবাদ দেওয়া হয়েছিল। এটি তোমার ঈমানের পরীক্ষা। কিন্তু মহিলারা সাঈদের কথা শুনল না। শাশুড়ি এবার এক ডাইনি কবিরাজের কাছে গেলেন, যাতে সাঈদ হিন্দের ওপর বীতশ্রদ্ধ হয়। তিনি জানতেন না যে তিনি নিজের ঘরে শয়তানি দরজা খুলে দিচ্ছেন। সেই রাতে এক প্রচণ্ড তুফান এলো এবং হঠাৎ করেই জয়নবের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হল। জয়নব ব্যথায় ছটফট করছিল। শাশুড়ি সেই কবিরাজের দেওয়া পানি তাকে পান করালেন। কিন্তু জয়নব চিৎকার করে বলল, আমার পেট পুড়ে যাচ্ছে। সাঈদ ধাত্রী নিয়ে এলেন। ধাত্রী পানিটা শুকেই রাগে ফেটে পড়ল। তোমরা ওকে কি খাইয়েছ? এতে বিষাক্ত লতাপাতা মেশানো, যা বাচ্চার গর্ভপাত করায়। শাশুড়ি স্তব্ধ হয়ে গেলেন। জয়নব জ্ঞান হারাল। দীর্ঘ রক্তপাতের পর বাচ্চার মৃত্যু হল, কিন্তু জয়নব অলৌকিকভাবে বেঁচে গেল। সাঈদ ডুকরে কেঁদে উঠলেন। হিন্দ উঠানের কোনায় বসে তাদের জন্য চোখের জল ফেলল। কিন্তু মা নিজের অপরাধ ঢাকতে আবারও হিন্দের দিকে আঙুল তুললেন। এটি ওর নজরে হয়েছে। ও নজর দিয়ে এই ওষুধকে বিষ বানিয়ে দিয়েছে। সাঈদ সে পাত্রটি আছাড় মেরে ভেঙে ফেললেন। যথেষ্ট হয়েছে মা, আপনিই ডাইনির কাছে গিয়ে আমার স্ত্রীকে বিষ খাইয়েছেন, আর এখন এই নিরপরাধ মেয়েটিকে দোষ দিচ্ছেন যে আপনার জন্য নামাজ পড়ত। জয়নব সুস্থ হওয়ার পর তার দুঃখ হিংসায় রূপ নিল। সে সাঈদের মাকে বিশ্বাস করল, কারণ সে নিজেকে বা শাশুড়িকে দোষী মানতে পারছিল না। এখন হিন্দকে এক অন্ধকার গুদামে বন্দী করা হল। তাকে খাবার হিসাবে কেবল শক্ত রুটির টুকরো আর ঘোলা পানি দেওয়া হতো। সাঈদকে হুমকি দেওয়া হল যে সে যদি হিন্দের কাছে যায় তবে মা আত্মহত্যা করবেন। কিন্তু সেই অন্ধকার ঘরে হিন্দ এক অদ্ভুত পরিবর্তন অনুভব করল। তার ক্লান্তি, বমিভাব আর মাথা ঘোরা শুরু হল। সে কি তবে মা হতে চলেছে? যাকে সবাই বন্ধা বলত, যার রোগ দেখে সবাই ঘৃণা করত, আল্লাহ কি তার গর্ভে এক প্রাণের সঞ্চার করেছেন? হিন্দ তার আনন্দ আর ভয় চেপে রাখল। সে তার পেট কাপড়ের টুকরো দিয়ে শক্ত করে বেঁধে রাখত, যাতে কেউ বুঝতে না পারে। সে ভাবত, যদি তারা জানতে পারে তবে জয়নবের বাচ্চার মতো হয়তো তার বাচ্চাকেও মেরে ফেলবে। ৩ মাস হিন্দ সেই অন্ধকার গুদামে বন্দী থাকল। সাঈদ দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদত, কিন্তু মায়ের অবাধ্য হতে পারত না। মা বলতেন, যদি ওর কাছে যাস তবে আমার দুধ তোর জন্য হারাম। সাঈদ আল্লাহর সন্তুষ্টির জন্য মায়ের হুকুম মেনে নিয়ে বাইরে দাঁড়িয়ে চোখের জল ফেলত। সাঈদ এই অন্যায়ের কাছে হার মানল না, বরং যোগাযোগের এক নতুন পথ বের করল। সে বাড়ির সবার ঘুমিয়ে পড়া আর চারপাশ শান্ত হওয়ার অপেক্ষা করত। তারপর সে ঘরের পেছনের দিকে সেই ছোট ঘুলগুলির কাছে চুপি চুপি যেত। একটা ছোট পুটলিতে পরিষ্কার খাবার, মাংস আর ফল বেঁধে দড়ির সাহায্যে ছাদের ছোট ছিদ্র দিয়ে হিন্দের কাছে পাঠিয়ে দিত, যাতে সে খেয়ে শক্তি পায়। সে ছিদ্র দিয়ে ফিসফিস করে বলত, ধৈর্য ধরো হিন্দ, মুক্তির সময় কাছেই। আল্লাহর কসম, এক মুহূর্তের জন্যও আমি তোমার জন্য দোয়া করা থামাইনি। আমি আমাদের জন্য আলাদা একটি বাড়ির ব্যবস্থা করছি। সাঈদ হিন্দের গর্ভবতী হবার খবর জানত না, কারণ হিন্দ ভয় পাচ্ছিল যে খবরটি জানলে সাঈদ হয়তো খুশিতে আত্মহারা হয়ে পড়বে, অথবা তাকে রক্ষা করতে গিয়ে এমন কিছু করে বসবে যা বিপদ ডেকে আনবে। এক রাতে যখন হিন্দ সেই লুকানো খাবার খাচ্ছিল, তখন সে তার বন্ধ দরজার দিকে ভারী পায়ের আওয়াজ শুনতে পেল। সে দ্রুত খাবারগুলো বিছানার নিচে লুকিয়ে ঘুমের ভান করল। হঠাৎ দরজা খুলে গেল এবং হাতে মৃদু আলোর প্রদীপ নিয়ে জয়নব ভেতরে ঢুকল। জয়নব এক অবিশ্বাসের দৃষ্টিতে হিন্দের দিকে তাকাল। এই নোংরা ঘরে আমি রান্না করা মাংসের ঘ্রাণ পাচ্ছি কেন? আমরা তো তোমাকে শুধু শুকনো রুটির টুকরো দেই, তবে এই খাবার কোত্থেকে এলো? জয়নব আরও কাছে এসে শুয়ে থাকা হিন্দের শরীর পর্যবেক্ষণ করতে লাগল। সে দেখল হিন্দ খুব সাবধানে নিঃশ্বাস নিচ্ছে এবং সজাগভাবে নিজের পেটে হাত দিয়ে রেখেছে। জয়নবের মনে সন্দেহ জাগল। সে বলল, তোমার এই পোশাকের নিচে কি লুকাচ্ছ?
এত ক্ষুধা আর কষ্টের পরেও তোমাকে একটু মোটা দেখাচ্ছে কেন? হিন্দের হৃৎস্পন্দন যেন থেমে গেল, শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। জয়নব কি তবে সব জেনে ফেলবে? হিন্দ সব শক্তি সঞ্চয় করে দুর্বল কণ্ঠে বলল, অপুষ্টি আর এই নোংরা পানি খাওয়ার কারণে পেটে গ্যাস জমে ফুলে গেছে। জয়নব, তুমি কি আমার এই রোগ আর ফোলাকেও হিংসে করছ? জয়নব ঘৃণায় মাটিতে থুতু ফেলে ঘর থেকে বেরিয়ে গেল আর বলল, মরো তোমার রোগ নিয়ে, আমরা চাই না এই বাড়িতে কোনো জানাজা হোক। জয়নব বেরিয়ে যাওয়ার পর হিং স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং গভীর মমতায় নিজের পেটে হাত রাখল। সে আল্লাহর কাছে ওয়াদা করল যে নিজের জীবনের বিনিময় হলেও সে এই আমানত রক্ষা করবে। কিন্তু সামনের দিনগুলোতে জয়নবের চেয়েও বড় বিপদ অপেক্ষা করছিল, তা হল প্রসবের সময়। কিভাবে সে ধাত্রী ছাড়া এই ঘরে একাকী সন্তান জন্ম দেবে, আর কিভাবে সে এই নতুন প্রাণের আওয়াজ ওত পেতে থাকা নেকড়েদের হাত থেকে রক্ষা করবে। এক ঘোর অমাবস্যার রাতে যখন মেঘগুলো কালো পাহাড়ের মতো জমেছিল, আল্লাহ আসমান থেকে রহমত পাঠালেন সেই নতুন প্রাণের কান্নাকে ঢেকে দেওয়ার জন্য। হিন্দের প্রসব বেদনা শুরু হল। সেই জনমানবহীন ঘরে আল্লাহ ছাড়া তার কোনো সঙ্গী ছিল না। হিন্দ তার পুরনো কাঁথার এক কোণ দাঁত দিয়ে চেপে ধরল, যাতে কোনো চিৎকার মুখ দিয়ে বের না হয়। সে জানত একটিমাত্র চিৎকার তার সন্তানের প্রাণ কেড়ে দিতে পারে। তার বিবি মরিয়মের কথা মনে পড়ল, যখন তিনি একা আল্লাহর ওপর ভরসা করেছিলেন। বাইরে বজ্রপাত শুরু হল আর আকাশ বিকট শব্দে কাঁপতে লাগল। প্রতিটি বজ্রের শব্দ হিন্দের যন্ত্রণার আর্তনাদকে ঢেকে দিচ্ছিল। অবশেষে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে এক ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল। আল্লাহর অসীম দয়ায় শিশুটি জন্মেই চিৎকার করল না, বরং শান্তভাবে নিঃশ্বাস নিতে লাগল। হিন্দ তার কাছে লুকিয়ে রাখা এক মরিচাধরা কাঁচি দিয়ে নাড়ি কাটল এবং নিজের নামাজের পোশাকের এক টুকরো পরিষ্কার কাপড় দিয়ে শিশুকে জড়িয়ে নিল। সে তাকে বুকে জড়িয়ে উষ্ণতা দিল এবং তার চোখে খুশির জল গড়িয়ে পড়ল। আলহামদুলিল্লাহ, যিনি আমার চোখের মনি আর হৃদয়ের প্রশান্তি হিসেবে তোমাকে দান করেছেন। তোমার নাম রাখব মনসুর। হয়তো আল্লাহ তোমার ওসিলায় আমাদের ওপর হওয়া জুলুমের বিচার করবেন। কিছুক্ষণ পর সাঈদ আগের মতোই বৃষ্টির মধ্যে ছাদের উপর দিয়ে চুপি চুপি এলো। সে ঘুলঘুলির কাছে গিয়ে ফিসফিস করে বলল, হিন্দ, এই ঠান্ডায় তুমি কি ঠিক আছো? হিন্দ মাথা তুলল। তার চেহারায় ক্লান্তি থাকলেও এক অপার্থিব নূর ঝলমল করছিল। সে কাঁপা গলায় বলল, সুসংবাদ গ্রহণ করো হে মনসুরের বাবা, আমাদের মুক্তির দিন এসেছে। সাঈদ প্রথমে বুঝতে পারল না। সে ভাবল হিন্দ হয়তো জ্বরের ঘোরে প্রলাপ বকছে। কি বলছো হিন্দ, কিসের মুক্তি, আর কে এই মনসুর? হিন্দ শিশুটিকে সেই ঘুলঘুলি দিয়ে আসা মৃদু আলোর দিকে তুলে ধরল। দেখো সঈদ, এই তোমার ছেলে। ধৈর্যের পর এটি আল্লাহর দেয়া উপহার। সঈদ বিস্ময় আর ধাক্কায় ছাদ থেকে পড়ে যাওয়ার উপক্রম হল। সে এক দৃষ্টিতে সেই ছোট্ট প্রাণের দিকে তাকিয়ে রইল, যে হিন্দের হাতে নড়াচড়া করছিল। তার মনে আনন্দ, ভয় আর মমতার এক অদ্ভুত মিশ্রণ তৈরি হল। সে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহর শকর, হে বিশ্বাসী নারী, তুমি আমাকে আজ তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসার প্রকৃত অর্থ শেখালে, যা আমি সারা জীবনে শিখতে পারিনি। হঠাৎ শিশুটি হালকা কান্নার আওয়াজ করতে লাগল। সঈদ আতঙ্কিত হয়ে বলল, ওকে শান্ত করো হিন্দ, মা বা জয়নব যদি বাচ্চার কান্নার শব্দ শোনে তবে আমাদের সবার শেষ হয়ে যাবে। হিন্দ দ্রুত তাকে দুধ খাওয়ালো এবং চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। সঈদ দৃঢ় কণ্ঠে বলল, তুমি আর এক মুহূর্তও এখানে থাকবে না। আমার সন্তানের জান নিয়ে খেলার অধিকার কারো নেই। আজ রাতেই আমি তোমাদের এখান থেকে নিয়ে যাব। আমি কারো রাগের তওয়াক্কা করি না। আমি তালা ভেঙে তোমাদের নিয়ে আল্লাহর এই বিশাল দুনিয়ায় বেরিয়ে পড়ব। কিন্তু হিন্দ প্রসবের পর খুব দুর্বল ছিল, তার হাঁটার শক্তি ছিল না। সে বলল, সঈদ, আমি দাঁড়াতে পারছি না, আমাকে 2 দিন সময় দাও সুস্থ হওয়ার জন্য। সঈদ রাজি হল না। সে বলল, অসম্ভব। জন্ম নেওয়া শিশুকে তার মায়ের কাছ থেকে আলাদা করার কথা ভাবাই যায় না। দরকার হলে আমি তোমাকে পিঠে করে নিয়ে যাব, কিন্তু এই জাহান্নাম থেকে আজই বেরোব। যখন তারা পালানোর পরিকল্পনা করছিল, হঠাৎ বৃষ্টি থেমে গেল আর বজ্রপাতও বন্ধ হয়ে গেল। ঠিক তখনই গুদামের দরজার কাছে কারো পায়ের আওয়াজ আর নিঃশ্বাসের শব্দ পাওয়া গেল। কেউ কি শুরু থেকেই সাঈদকে ছাদের ওপর লক্ষ্য করছিল, নাকি মনসুরের কান্নার আওয়াজ কোনো দয়াহীন কানে পৌঁছে গেছে? সাঈদ ছাদে জমে গেল আর হিন্দ তার বাচ্চাকে বুকে চেপে ধরল। দরজার তালা খোলার শব্দ হল। জয়নব হাতে প্রদীপ নিয়ে দরজায় দাঁড়িয়েছিল। তার চোখ জোড়া বিস্ময়ে কপালে উঠে গেল। সে দেখল হিন্দ এক নবজাতককে বুকে জড়িয়ে আছে আর মেঝেতে রক্ত লেগে আছে। জয়নব যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কিভাবে এই অভুক্ত ত্যায্য নারী এক জ্যান্ত সন্তান জন্ম দিল, যখন সে সব সুবিধা পেয়েও তার সন্তানকে রক্ষা করতে পারেনি? মুহূর্তের মধ্যে জয়নবের বিস্ময় পাগলামিতে রূপ নিল। সে প্রদীপটি ফেলে দিয়ে চিৎকার করে উঠল, ডাইনি, ও আমার বাচ্চার আত্মা চুরি করেছে,
এটি আমার বাচ্চা, ও আমার বাচ্চা ছিনিয়ে নিয়েছে। জয়নব অন্ধকারের মধ্যে হিন্দের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং বাচ্চাটিকে কেড়ে নেবার চেষ্টা করল। হিন্দ চিৎকার করে বলল, সাঈদ, আমাকে বাঁচাও। সাঈদ আর পরিণতির কথা ভাবল না। সে ছাদ থেকে লাফিয়ে নিচে নামল। সে ঘরে ঢুকে জয়নবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং নিজের স্ত্রীর সামনে সিংহের মতো দাঁড়িয়ে গর্জন করতে লাগল। বাড়ির আলো জ্বলে উঠল। সাঈদের মা আর অন্য মহিলারা দৌড়ে এলেন। মা দেখলেন জয়নব মাটিতে পড়ে কাঁদছে আর সাঈদ হিন্দকে পাহারা দিচ্ছে। মা বললেন, কি হয়েছে এখানে? তুই কি পাগল হয়ে গেছিস যে নিজের স্ত্রীকে মারধর করছিস? সাঈদ চিৎকার করে বলল, পাগল ও হয়েছে, ও আমার সন্তানকে মারতে চেয়েছিল। মায়ের চোখ কপালে উঠল। তোর সন্তান? এই সেতিরোগী সন্তান জন্ম দিয়েছে? মা বাচ্চার দিকে তাকালেন। তার মনে দাদি হিসেবে মমতা জাগল, কিন্তু অহংকার তার চেয়েও বড় ছিল। মা নিষ্ঠুরভাবে বললেন, বাচ্চাটিকে জয়নবের কাছে দিয়ে দাও আর এই অপয়াকে বাড়ি থেকে বের করে দাও। আমরা আর জয়নব মিলে একে বড় করব। সাঈদ তার মায়ের দিকে শেষবারের মতো করুণ দৃষ্টিতে তাকাল এবং বলল, না মা, জুলুমের দিন শেষ হয়েছে। ইনি আমার স্ত্রী আর এটি আমার সন্তান। যদি আপনার বাড়িতে ওর জায়গা না হয় তবে আমারও এখানে জায়গা নেই। সাঈদ এক হাতে ক্লান্ত হিন্দকে ধরল আর অন্য হাতে ছেলেকে আগলে ধরে বাড়ির বড় দরজার দিকে রওনা দিল। মা হুমকি দিলেন, যদি ঘর থেকে বের হোস তবে আর কোনোদিন ফিরবি না। তোরা ক্ষুধায় মরবি, কেউ তোদের আশ্রয় দেবে না। সাঈদ আর পেছনে ফিরে তাকাল না। সে দরজায় লাথি মেরে বৃষ্টির রাতের অন্ধকারে বেরিয়ে গেল। বৃষ্টি যেন তাদের অতীতের সব কষ্ট ধুয়ে দিচ্ছিল। সাঈদ তার পশমি চাদর দিয়ে স্ত্রী ও সন্তানকে ঢেকে নিল। তারা কাদা মাটি মারিয়ে চলছিল। তারা জানত না তাদের গন্তব্য কোথায়। হিন্দ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, আমরা কোথায় যাচ্ছি সাঈদ? সাঈদ আত্মবিশ্বাসের সাথে বলল, এমন এক জায়গায় যেখানে কেউ জুলুম করে না। পাহাড়ে আমার এক পুরনো বন্ধু আছে যে ভেড়া চড়ায়। আমরা সেখানে গিয়ে বৃষ্টির মতো এক স্বচ্ছ নতুন জীবন শুরু করব। ভয়াবহ কষ্টের যাত্রা শেষে তারা এক পাথুরে ঘরে পৌঁছল। সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ দয়ালু মানুষ তাদের আশ্রয় দিলেন। হিন্দ আগুনের পাশে বসে তার ছেলের দিকে তাকিয়ে হাসল এবং বলল, আমরা বেঁচে গেছি। 7 বছর কেটে গেল। সাঈদের ব্যবসায় বরকত এল। তাদের ছোট ঘর বড় অট্টালিকায় রূপ নিল। মনসুর বড় হয়ে এক সাহসী ও বুদ্ধিমান বালকে পরিণত হল। হিন্দ সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করত। এক পবিত্র রাতে সে চোখের পানি ফেলে দোয়া করল, হে আল্লাহ, আপনি যেমন আমার চরিত্র সুন্দর করেছেন, আমার রূপকেও সুন্দর করে দিন এবং আমার এই রোগ দূর করে দিন। সকালে যখন সাঈদ হিন্দকে ফজরের নামাজের জন্য ডাকতে গেল, সে অবাক হয়ে গেল। হিন্দের গায়ের সেই সেতি রোগ বা সাদা দাগ পুরোপুরি দূর হয়ে গেছে। তার চামড়া আগের মতো উজ্জ্বল আর সুন্দর হয়ে গেছে। আল্লাহ তার ধৈর্য আর দোয়ার প্রতিদান দিয়েছেন। এদিকে খবর এলো সাঈদের পুরনো গ্রামের অবস্থা খুব খারাপ। সেখানে খরা দেখা দিয়েছে। তাদের সব গবাদি পশু মরে গেছে। আর জাইনাব এক ভয়ঙ্কর চর্মরোগে আক্রান্ত হয়েছে, যার ফলে তার শরীরে কালো দাগ আর ঘা হয়ে গেছে। সবাই তাকে দেখে ঘৃণা করে দূরে সরে যায়। আর সাঈদের মা অন্ধ হয়ে গেছেন এবং রাত দিন সাঈদের জন্য কাঁদেন। হিন্দ এসব শুনে একটুও খুশি হল না, বরং তার খারাপ লাগল। সে সাঈদকে বলল তাদের সাহায্য করতে। সাঈদ এক বিশাল কাফেলা নিয়ে গ্রামে ফিরল। গ্রামবাসীরা তাদের এই ঐশ্বর্য দেখে অবাক হল। সাঈদ তার মায়ের পায়ে চুমু খেল। মা কাঁদতে কাঁদতে মাফ চাইলেন। জৈনাব যখন হিন্দকে দেখল, সে ভাবল হয়তো সাঈদ নতুন কোনো রূপসীকে বিয়ে করেছে। সে বলল, ভাই, তোমার এই নতুন সুন্দরী স্ত্রীর জন্য শুভকামনা। হিন্দ মুচকি হেসে তার মাথার কাপড় সরিয়ে দিল এবং বলল, জাইনাব, আমি নতুন কেউ নই, আমি তোমার বোন হিন্দ। আল্লাহ আমাকে সুস্থ করেছেন আর আমার ধৈর্যের প্রতিদান দিয়েছেন। হিন্দ নিজের হাতে জাইনাবের ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিল। জাইনাব কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল। সাঈদ তার মায়ের ঘর মেরামত করে দিলেন, সবাইকে অঢেয় সম্পদ দিলেন। তারা কয়েকদিন গ্রামে থাকলেন, কিন্তু শেষে তাদের সেই নতুন রাজত্বেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মনসুর বড় হয়ে এক বীর যোদ্ধা হল। সাঈদ ও হিন্দ তাদের জীবনের শেষ দিনগুলোতে বাগানে বসে অতীতের কথা মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। হিন্দ বলল, সাঈদ, আমি জানতাম আল্লাহ আমাদের নিরাশ করবেন না। কষ্টের পরেই স্বস্তি আসে। সাঈদ তার হাত ধরে বললেন, তুমিই আমার জীবনের সবচেয়ে সুন্দর প্রতিদান। এভাবেই এক অন্ধকার ঘরের চোখের জল দিয়ে শুরু হওয়া গল্পটি এক জান্নাতি হাসিতে শেষ হল। হিন্দের কাহিনী পরবর্তী প্রজন্মের জন্য এক আলোকবর্তিকা হয়ে থাকল, যে শিখিয়ে দিয়ে গেল ধৈর্য ধরলে আল্লাহ তার উত্তম প্রতিদান দুনিয়া ও আখেরাতে অবশ্যই দান করেন।